আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে রমিম আর রমিমের বাবা যাচ্ছে মাঠে। এবারে মানে আমের আচার করা হয়নি, তো আমাদের সবাই পছন্দ করে তেলের আচার। আর এই যে বর্ষাকালে যে বৃষ্টির মধ্যে খিচুড়ি আর তেলের আচার খুবই পছন্দ সবার। তো এই জন্য আমি বলছিলাম বাগানে যে আম নিয়ে এসো। তো এই যে বাবা ছেলে দুজনেই যাচ্ছে, আমিও যেতাম কিন্তু আমার একটু শরীর খারাপ, ওই জন্য গেলাম না। তো দুজনেই গেল যে নিয়ে আসবে। আর এদিকে দেখেন এই যে আমার সজনে গাছ ছাগলের সব শেষ করে ফেলেছে। ছাগলের জন্য কোনো কিছুই হবে না বাড়ির মধ্যে। এমন ছাগল, মানে আমাদের ছাগল না, লোকের ছাগল এসে খেয়ে নিয়েছে গাছ দুইটা। লোকের বললে ভুল হবে, মানে আমার ছোট মাদের ছাগল, শাশুড়িদের ছাগল এসে খেয়ে শেষ করে ফেলেছে। এমন ঘিরা খাড়া, তার মধ্যেও এরকম করে। তো যাই হোক, এখন আর কিছু বলার নেই, কারণ ওইটা গাছ আর হবে না, এমনভাবে খেয়েছে যে গাছ আর কিছুই হবে না। আর এদিকে আমাদের নতুন ছাগল চলে গিয়েছে, এই যে ওখানে যাচ্ছে, এই যে যে ই করছে বৈশাখী আর বৈশাখীর দাদু এই যে যাচ্ছে ছাগল নিয়ে আসতে। ছাগলে পাগল করে দিল নতুন ছাগল। সেই ছাগল খোঁজাখুঁজি করতে হয়, আর এই ছাগল নিয়ে এসে বাড়িতে মানে ইয়ে করা যায় না, মানে ছাড়াই যায় না, ছেড়ে দিলেই চলে যাবে এদিক ওদিক। আর এই যে এগুলো বাড়ির ছাগল বেশ ভালো, এরা কোথাও যায় না, খাবার খায় আর এখানে থাকে। প্রতিদিন ঘাস নিয়ে আসে, ঘাস নিয়ে এসে এরকমকে কেটে দিলে খায়। তো এই যে 3টে ছানা, আমার ছাগল ছানা 3টা, আল্লাহ রহমতে মাশাআল্লাহ ভালোই আছে, সুস্থই আছে। এই যে তিরিং বিরিং করে নাচছে, দেখেন কত সুন্দর করে। তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কালো খাসিটা মানে কালো রঙের হয়েছে, ওর ভাইয়ের মতো, মানে আগের যে খাসিটা কালো ছিল, আর এরা দুজন মার মতো হয়েছে। তো যাই হোক, মানে আমার মা ছাগলটা একটু মানে দুর্বল হয়ে পড়েছে, মানে অসুস্থ হয়ে গেছিলো কয়েকদিন, এই জন্য মানে শরীরে কোনো ইয়ে নেই মনে হচ্ছে। তো একটু ভালো করে খাবার মানে খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর দানা খাবার এখন দেওয়াও যাচ্ছে না, কারণ ইয়ে হয়ে যাবে, মানে ওই যে পেটের সমস্যা হচ্ছে, ইয়ে হচ্ছে। আর এদিকে এই যে আম এখন কাটা হবে বাগান থেকে, আমরুপালি আম ই করা হয়েছে। তো এই আমগুলো কেটে নেব, আর আরও আম ছিল সেগুলো কাটা। আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম, সব আমি এখন কাটা হবে, কেটে নিয়ে মানে আমটা ধুয়ে মুছে নেওয়া হয়েছে, কারণ আমি কাটার পর আর একটু ধুবো না, পরিষ্কার করে মুছে নিয়েছি। কারণ পানি ইয়ে করলে, পানি যদি না লাগে তাহলে মানে আচার 1 বছরও হচ্ছে সংরক্ষণ করে রাখা যায়। পানি শুধু ইয়ে করা যাবে না, একটু পানির মানে কোনো ইয়ে থাকবে না। তো আমি ভালো করে ইয়ে করেছি, ধুয়ে ভালো করে গামছা দিয়ে বা নরম কাপড় দিয়ে, পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নিলে যাই হোক ভালো। এই যে এভাবে আমি মুছে নিয়েছি, ধুয়ে তারপর মুছে নিয়ে কাটা হচ্ছে। আর অনেক কঠিন, কাটাও যাচ্ছে না, শক্ত খুব। আর এই আচার অনেক মজা লাগে, এই আচার খেতে আমাদের সবাই পছন্দ করে, আমার শ্বশুর, বৈশাখীর বাবা, বর্ষারা সবাই। আমারও পছন্দ, খিচুড়ির সঙ্গে মুড়ি মাখানো হয়, অনেক কিছুর সঙ্গে এটা হচ্ছে তেলের আচার। তেলটা খেতে বেশি ভালো লাগে। তো এইটা সর্ষে বেটে নিয়ে আসলাম, একটু সর্ষে বাটা দিয়ে, লবণ দিয়ে, তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে আর হলুদের গুঁড়ো এসব দিয়ে মাখানো হবে। এখন মাখিয়ে তারপরে মশলাটা করে নেব। আচারের যে মেন মশলা সেইটাই করতে হবে, সেটা হচ্ছে ভেজে সব। তো এই যে এখন পরিমাণ মতো সব কিছু দিতে হবে। আর একটা কথাই বলে রাখি যে পানির একটু মানে ইয়ে দেওয়া যাবে না, তাহলে মানে যে পাত্রে রাখবো সে পাত্রটাও শুকনো করতে হবে। এরকম করে এই যে আমের যে একটা রস আছে, সেই রসের ইয়েতে হবে, পানি দিতে হবে না। তো এই যে এরকম করে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি। লবণের ইয়েটা একটু বেশি দিতে হবে, লবণের ভাগটা, কারণ হচ্ছে টকে একটু লবণ দিবে। আমি একটা হচ্ছে তেলের আচার করব, টক ঝাল, এখানে কোনো চিনি হবে না, মিষ্টি কোনো কিছু দেবো না। তো এই যে মশলাটা করে নেবো আমি এখন।
পাঁচফোড়ন মশলাটা করে নিয়ে তারপরে হচ্ছে এই করব। তো এই যে শুকনো মরিচ এখানে ভেজে নিলে আচারের মধ্যে যদি এই মরিচ দেওয়া যায় তেলের ভিতরে, তাহলে মরিচ মানে খেতে অনেক মজা লাগে, টক টক লাগে। ঝাল 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 বোঝা যায় না যে ঝাল, কিন্তু মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে তো মশলা ভাজতে বাইরে থেকে যেন ডাকছিল, তো যে দেখি যে ঘাস দিতে এসছে চাচা, শেখ চাচার কাছ থেকে ঘাস নেওয়া হয় ছাগলের জন্য। তো এই যে ঘাস দিয়ে চলে গেছে, উনি চলে গেছে, আম বের হতে হতে চলে গেছে। তো এই যে ফ্যানের বাতাসে রাখা হয়েছে আমগুলো এভাবে ফ্যানের বাতাসে রাখতে হবে। দেখা যাচ্ছে 20-25 মিনিট রাখলে মানে শুকনো শুকনো হয়ে যাবে, যে রসটা থাকে এই রসটা আর থাকবে না। আর এদিকে ঝাল মশলা ভাজা রেডি, এখন এটা পাটায় গুঁড়ো করতে হবে। তো আমি কয়েকটা দিয়েছি, শুকনো মরিচ এখানে দিয়েছি, আর কয়েকটা রেখে দিয়েছি পরে আচারে দেওয়ার জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেলের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, রসুন আর একটু বেটেও হচ্ছে রসুন দেব। রসুন একটু আস্ত রসুন দিলে ভালো লাগে তেলের মধ্যে। তো আস্ত রসুন হচ্ছে মানে রসুনের কোয়া আস্তে আস্তে করে মানে কাটা ছেঁচা বাদে, তো কোয়াগুলো দেওয়া হলো। সরষের তেল দিলে আচার সরষের তেল দিয়ে করা যায়, মানে ভালো হয়। খাঁটি সরিষার তেল লাগে, খাঁটি সরিষার তেল পাওয়া যায় না এখন, ভেজাল ছাড়া কোনো কিছুই নেই। মানে নিজে যদি ঘানি ভাঙানো হয় তাহলে ওইটা হচ্ছে বোঝা যায় যে খাঁটি কিনা, তাছাড়া খাঁটি হবে না। তো এই যে ফেনা হচ্ছে, সরষের তেলে ফেনা হচ্ছে। আর এদিকে রসুন ভাজা হয়ে গেছে, রসুন আর একটু জিরে দিলাম। আমগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে অল্প, মানে আস্তে আস্তে। এই যে ফ্যানের বাতাসে অনেকটা রস শুকে গেছে, যে রসটা ছিল আমের রস। তাছাড়া পানির তো দেখলে নিয়ে আমি পানি একটুও দিইনি। আর এভাবে আচার করে সারা বছরই খাওয়া যায়। আর এর মধ্যে ভিনেগার থাকলে ভিনেগার দিতে হবে, আর ভিনেগার যদি না থাকে লেবুর রস দিতে হবে, লেবুর রস দিলে ভালো হয়। আচারটা নষ্ট হবে না, গন্ধ হবে না। লেবুর রস করবো, যে হাবিবা লেবু কাটছে। আর এই যে আমাদের কেরু কোম্পানি হচ্ছে ভিনেগার ছিল 1 বোতল। তো হচ্ছে মাছ মাংস ধোয়া এটা করা ওটা করা করতে করতে শেষ হয়ে গেছে। আজকে আমি খেয়াল করছি যে নেই গো, সেদিন হচ্ছে রোস্ট করা হয়েছিল, মুরগির হচ্ছে মাখানো হয়েছিল, এই জন্য নেই। তো এদিকে এই যে আমগুলো দেখেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। আর এই যে তেল এখন অল্প অল্প তেল দিচ্ছি, পরে আবার গরম করে সরষের তেল নিয়ে আসলে গরম করে আবার দেওয়া যাবে। যতদিন এই আচার থাকবে তেল খেয়ে নিলে আবার তেল দেওয়া যাবে গরম করে। তো যাই হোক, এই যে ইয়েটা দিয়ে দেবো, লেবুর রসটা দেওয়া হবে, আবার ভিনেগারটুকুন ছিল সব দিয়ে দিলাম, যাতে আমার আচারটা ঠিকঠাক থাকবে। কি বর্ষায় বেশি খায়, বর্ষার বাবাই খেয়ে নেবে, তেলের আচার ওরা পছন্দ করে, তেলের আচার যাই হোক খায়। তো এই যে আমার হচ্ছে সেই মশলাও দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা মিহি করে হচ্ছে বাটা হয়নি, এভাবে বাটা হয়েছে। তো আমার কাছে এভাবে বাটায় বেশি হচ্ছে লাগে, ভালো লাগে। আর এরকম করে বাটলে মশলা 2-1টা দাঁতে বাদে ভালো লাগে খেতে। কত সুন্দর দেখেন কালারটা এসছে আচারের।
আর তেল আরেকটু দিয়ে দেব, তেল আছে অল্প তেল আছে তো, তো এই জন্য আরেকটু তারপরেও দিয়ে দেবো, পরে আবার নিয়ে আসলে আমি গরম করে দিয়ে দেবো তেল। তো এই যে এই তেল আরেকটু দিয়ে দিচ্ছি আমি, পরে যখন নিয়ে আসবে আবার গরম করে আবার দেব। তেল যত দেওয়া যায়, কারণ তেলটাই তো ভালো লাগে, তেলের আচারে তেল দিয়ে মানে মুড়ি মাখানো, তেল দিয়ে দিয়ে খাওয়া, খিচুড়ি খাওয়া, যাই হোক ভালো লাগে, খারাপ না। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তেলের আচারের, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন এভাবেই করার, কারণ অনেকে জানে না, অনেকে জানে এভাবে আচার করলে। আর এই যে আস্ত মরিচগুলো, এই যে ভাজা মরিচগুলো দিয়ে দিলাম, এই মরিচগুলো খেতে অনেক মজা হবে, একদম ঝাল ঝাল, মানে টক টক লাগবে, ঝাল তো বোঝাই যাবে না, অনেক মজার। তো এই যে কমপ্লিট আমার আচারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।